হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা দারুণ জায়গায় যাব, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের কাবেরী এম্পোরিয়ামে। তো কাবেরী এম্পোরিয়াম আমার ভীষণই ফেভারিট একটা দোকান। তো ওখানে না চন্দনের সমস্ত কিছু পাওয়া যায়। স্যান্ডেলউডের আপনি চন্দন কাঠ পাবেন, চন্দন যেটা চন্দন পাটা বাটে আর কি পুজোর জন্য লাগে, চন্দনের ভীষণ সুন্দর সুন্দর ধূপকাঠি পাওয়া যায়। হ্যাঁ, স্যান্ডেলউডসের অনেক কিছু স্কাল্পচার পাওয়া যায় যেগুলো প্রচুর বেশি দাম, আমাদের ধরাছোঁয়ার বাইরে। ফ্রেন্ডস, ধূপকাঠি নিয়ে আমি প্রচণ্ড অবসেসড, আমার হাজব্যান্ডও জানেন। তো অ্যাকচুয়ালি কি হয়, আমি ভীষণ সব ধূপকাঠি আমার ভালো লাগে না, কিছু কিছু স্পেসিফিক ধূপকাঠি আমার ভীষণ ভালো লাগে। যেরকম চন্দনের ধূপকাঠি আমার ভীষণ ভালো লাগে, সব চন্দন নয়, একদম অরিজিনাল চন্দনের গন্ধ হবে, সারা ঘরময় বাড়িময় গন্ধ হয়ে যাবে, ওই ধরনের চন্দন আমার ভীষণ ভালো লাগে, যেটা আমি একটা জায়গাতেই পাই, আর সেটা হলো কাবেরী এম্পোরিয়াম। এত বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছি, তাই কাবেরী এম্পোরিয়ামের সঙ্গে অনেকটাই আমি অ্যাটাচড, কারণ আমি অনেক বছর ধরেই কাবেরী এম্পোরিয়ামের কাস্টমার। ওখান থেকে আমি ধূপকাঠি কিনি বা কিনেছি আগেও, আমার মা কিনে নিয়ে গেছেন। তো মায়েরও ভীষণ ফেভারিট পারফিউমও পাওয়া যায়, ভীষণ সুন্দর গন্ধ। আমার পার্সোনালি স্যান্ডেলউড পারফিউম আমার পছন্দ নয়, আমার ধূপকাঠি বেশি পছন্দ, এই কারণে আমার স্যান্ডেলউডের গন্ধ ভীষণ ভালো লাগে ধূপকাঠি। তো আজকে আমি সেটা নিতেই যাব, ওখানে সেটাই কিনতে যাব। যদিও আগের বছর লাস্ট টাইম গিয়েছিলাম, তো আমার সেই ধূপকাঠিগুলো অলমোস্ট শেষ, জাস্ট একটা পড়ে রয়েছে। আর পুজো সামগ্রীরও অনেক কিছুই পাওয়া যায়, যেমন ব্রাস আইটেম, যেমন পিতলের, কাঁসার বা কাঁসা না হয় তামার যেগুলো হয়, সেই ধরনের বিভিন্ন ধরনের জিনিস ওখানে পূজা আইটেমস পাওয়া যায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আমরাও এগোই। তো ফ্রেন্ডস, অনেকদিন পর আমরা চলে এলাম এমজি রোডে। তো এমজি রোডেই কাবেরী এম্পোরিয়ামটা রয়েছে। তো এইরকম দৃশ্য, ফাঁকা একদম, ভাবাই যাচ্ছে না এমজি রোড এরকম একটা দৃশ্য দেখতে পাবো। তো এই মুহূর্তে খুব কপালক্রমে আমরা এমজি রোডের ওপর পার্কিং পেয়ে গিয়েছি। আপনারা যদি মেট্রোতে আসেন তাহলে এমজি রোড মেট্রো স্টেশনে নেমে দুপা হাঁটলেই কাবেরী এম্পোরিয়াম পেয়ে যাবেন। সামনে থেকে দোকানটা ঠিক এরকমই দেখতে লাগছে। তো ভেতরে তো আমি ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু ওনারা ছবি তুলতে অ্যালাউ করলেন না, স্বাভাবিক, ওখানে অনেক কস্টলি জিনিসপত্র সব রয়েছে। তো রিকো একটা বই কিনে নিল। তো ফ্রেন্ডস, আমি এখন বাড়ি চলে এসেছি। তো সব এই ধূপকাঠি সমস্ত কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। ওখানে একদম ভিডিও করতে দিল না, ওখানে একদম ফটোশুট করা, ভিডিও শুট করা অ্যালাউড নয়। তো আমি ভেতরটা আপনাদের দেখাতে পারিনি ভালো করে। আপনারা যদি অবশ্যই ব্যাঙ্গালোরে আসেন তো কাবেরী এম্পোরিয়াম একবার অন্তত যেতে পারেন। ভীষণ সুন্দর জায়গাটা, আমার গেলে খুবই ভালো লাগে। পুরো দোকানময় জুড়ে চন্দনের গন্ধ, আর প্রচুর রকমের জিনিস, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওখানে। তো যাই হোক, আজকে বাইরে ভীষণ রোদের তাপ ছিল, খুব গরম ছিল। তো আমরা এসে পড়েছি। তো এই আমার কাছে এই যে ধূপকাঠিগুলো, যেগুলো একদম অথেন্টিক চন্দনের গন্ধ, আমি কিন্তু অনেক বছর ধরে ওখানে কিনছি, তাই জানি কোনগুলো দুর্দান্ত চন্দনের গন্ধ হয়। তো আমি সেইগুলোই আপনাদের দেখাবো আজকে। যেমন এই ধরুন, এই ধূপকাঠিটা, এটা হলো কাবেরী শ্রীগন্ধা। কাবেরী শ্রীগন্ধা, এটার যা দুর্দান্ত গন্ধ, এটারও একদম অথেন্টিক চন্দনের গন্ধ, কোনো মিলাবাট নেই এর মধ্যে, খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর গন্ধ। এটার দাম হলো, এই ধূপকাঠিটার দাম হলো 100 গ্রাম 159 টাকা, 159। দেখুন, দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, এটা হলো এরকম দাম, কাবেরী শ্রীগন্ধা। এটা কিন্তু কোনোভাবেই স্পন্সর রিভিউ নয়, সমস্ত ধূপকাঠিগুলো নিজেদের কেনা। তো আচ্ছা, নেক্সট ধূপকাঠি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা। এটার নামটা হলো কাবেরী বিশ্ব স্যান্ডেল। বিশ্ব স্যান্ডেল, দেখুন, এটা 5টা স্টিক আছে, 3 ঘন্টা ধরে জলে, বিশাল লম্বা, 5টা স্টিক, 56 রুপিস। দেখুন, 5টা স্টিক আছে কিন্তু। দেখুন এটার সাইজটা কতটা বড়, এতটাই বড় যে পুরো 3 ঘন্টা ধরে এই ধূপকাঠিটা জ্বলে, আর এত সুন্দর চন্দনের গন্ধে ভরে যায় আমার বাড়ি, যে কি বলবো, লিফট থেকে পর্যন্ত গন্ধটা পাওয়া যায়, এত সুন্দর গন্ধ চন্দনের। এই ধূপকাঠিটা একটা জ্বালালেই যথেষ্ট।
অসাধারণ গন্ধ, অসাধারণ, মানে কি বলবো, এটা জ্বালালে যে কোনো, আমি এটা রোজ জ্বালাই না, স্পেশাল পুজোর দিন ধরে জ্বালাই, খুবই ভালো লাগে। আমার বাড়িতে যেহেতু শ্রী বালাজি ঠাকুর আছেন, তো সেই কারণে আমি স্যাটারডে করে এই ধূপকাঠিটা জ্বালাই, আমার ভীষণ ভালো লাগে, ওনার তো চন্দন ফেভারিট। আর লাস্ট আরেকটা যেটা কিনেছি চন্দনের, ওটা ওখানেই ওনারা সাজেস্ট করলেন, সেটা হলো এই ধূপকাঠিটা, এটার কি নাম জান, স্যান্ডেলউড, আচ্ছা, জেনুইন ফ্রেগনেন্স ন্যাচারাল স্যান্ডেলউড। এটার দাম হলো, এটা এই যে 50 গ্রাম রয়েছে, এর মধ্যে কিন্তু 30টা ধূপকাঠি রয়েছে, 50 গ্রাম রয়েছে, দামটা দেখে নিন, 182। এটারও দুর্ধর্ষ গন্ধ, মানে আমি কি বলবো, এই তিনটে ধূপকাঠিরই কাবেরীর, মানে জাস্ট কোনো কথা হবে না। অথেন্টিক চন্দন বাটলে যে গন্ধটা হয়, সেই গন্ধটা আসে একদম সারা ঘরময়, প্রচন্ড সুদিং, ভীষণ ভালো লাগে। তো আমার বর যে বললো এইরকম একটা রোজের ফ্রেগনেন্স নিতে, তো আমি খুব একটা ইচ্ছে ছিল না, তাও নিয়ে নিলাম। এটা এখন আমি জ্বালাইনি, বাকিগুলো আমার ট্রায়াল অ্যান্ড টেস্টেড। তাই নতুন যে স্যান্ডেলউডের ধূপকাঠিটা কিনলাম, যেটা ওনারা সাজেস্ট করলেন, তো সেটা আমি বাড়ি এসেই আগে জ্বালিয়ে নিয়েছি, তারপর আপনাদের রিভিউ দিচ্ছি। অসম্ভব সুন্দর গন্ধ, মানে কিছু বলার নেই, মানে আমার এত ভালো লাগছে, মন ভালো হয়ে যায় স্যান্ডেলউডের গন্ধে, সত্যিকারের মন ভালো হয়ে যায়। আপনারা যদি ফ্রেগ্রেন্স লাভার হন বা স্যান্ডেলউড ফ্রেগ্রেন্স লাভার হন, তাহলে অবশ্যই এই দোকানে গিয়ে চন্দনের ধূপকাঠিগুলো কিনতে পারেন, ভীষণই সুন্দর গন্ধ, একটু দাম বেশি, কারণ এগুলো অথেন্টিক স্যান্ডেলউড দিয়ে বানানো, সেই কারণে। তো চলুন ভিডিওটা আজকে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।